সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফ্যামিলি ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ফ্যামিলি ডায়েরি ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। গত এক সপ্তাহ ধরে শরীর খুব একটা ঠিক ছিল না, তাই কোনো রকম ভিডিও আপলোড করার টাইম হয়নি। এখনও গলাটা ঠিক নেই, তাই ভয়েস ওভার দেবো কী করে ভাবছি। স্টিল ওকে দিয়ে দিই, আপনারা ওয়েট করছেন। আর আগের দিন দেখলেন অলরেডি যে হপনা বাস স্টোরের জন্য আমরা সায়েন্সবেরিতে টুকটাক মার্কেটিং করে নিয়েছি। তো এখন বিকাল 5টায় হপনা বাস স্টোর ক্রিসমাস ইভ ইন লন্ডন। দেখতে থাকুন, স্টে টিউনড। হাট করা টুকটাক হয়ে গেছে। তো এখন বাস ছাড়বে লন্ডন আয়ের সামনে থেকে বিকেল 5টায়। বাইরে চারদিকে দেখে আপনার হয়তো অলরেডি মনে হচ্ছে নিশ্চয়ই রাত 9টা বেজে গেছে, কারণ যা অন্ধকার আর হাওয়া যা দিচ্ছে উড়েই যাবো। প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে দোতলায় বসে কী করে লাইট দেখবো ভাবছি। তো পৌঁছে গেছি, বাস সবে এসছে, এক্ষুনি ছেড়ে দেবে। এরা টাইমের জন্য খুব একদম পাংচুয়াল, একদম ডট টাইমে ছাড়বে। এখন সবাই বাসে উঠছে। আমাদের প্রবলেম হয়েছে, উফ এত ঠান্ডা, এখন ওয়াশরুম যাওয়ার সুবিধা পাইনি, কারণ ওটা তো প্রাইভেট ওয়াশরুমে প্রচণ্ড লাইন। প্রাইভেট ওয়াশরুম তো কী করবো, বাসে বসে রইলাম। এখন জানি একটা নিয়ে এসেছিলাম, একটা বাসে বসে যাতে কিছু খাওয়া যায়। আর সকালেই জাস্ট হেভি ব্রেকফাস্ট করেছিলাম, তারপর তেমন কিছু খাওয়া দাওয়া তো হয়নি। তো অ্যাটলিস্ট সেটা করেছিলাম বলে এতক্ষণ কাটাতে পারছি। এখন টুকটাক খাওয়া খেয়ে নিলাম, আর যা বাজার নিয়েছি 3-4 দিনে নিয়ে নিয়েছি। তো ঘরে গিয়ে আবার রান্না করা যাবে। এখন এনজয় করি। ওয়াটারলু স্টেশনে যেতে পারিনি, ওখানে খুব ভিড় ছিল বলে। ওয়াটারলু না, সরি, ইটেনে স্টেশনের নাম ওয়াটারলু, তাই এখানে একটা খুব বাজে আছে। এখানে ফ্রি পাবলিক টয়লেট ফ্রি হাতে, খুবই নোংরা বেশিরভাগ জায়গায়, যেগুলো আন্ডারগ্রাউন্ড স্টেশনে আমি মেয়েদেরগুলো খুবই নোংরা ছিল। স্টেশনে খুব কয়েকটা জায়গায় বসে আছে, তা নয় কোথাওই মেজরিটি জায়গায় ওয়াশরুম পাওয়া যাচ্ছে, কোথাও ফ্রি টয়লেট আছে ওই পাবলিক প্লেসগুলোতে, স্টেশন আন্ডারগ্রাউন্ড এসব থাকে। আদারওয়াইজ কোথাওই ওয়াশরুম নেই, শুধু ক্যাফেগুলোতে পাওয়া যায়, সেখানে তোমাকে চা কফি কিনতে হবে। আর আজকে বিকেল 5টায় সব বন্ধ হয়ে গেছে মনে হয়, সব ক্যাফে। কোনো রকম সুপার মার্কেটেও পাওয়া যায় না কিছু। খুবই ইরিটেটিং, ওয়াশরুম যাওয়াটা খুবই ইরিটেটিং। বাস ছাড়তে খানিকটা সময় লাগছিল, উপরে অলরেডি খুব হাওয়া দিচ্ছে। কখন ছাড়বে তারই ওয়েট করছি। ওইদিকে ক্রিসমাসের কেকটা এখন বাসে ওপরে বসেই খাচ্ছি। তো দেখো কলকাতা থেকে অলরেডি ফ্রুট কেক যেটা আমরা পছন্দ করি ওটা নিয়ে এসেছি, ওটা ঘরে আছে, কালকে খাবো। মেন ক্রিসমাসে দিনে 25 তারিখ সকালবেলা চা দিয়ে, সরি কফি দিয়ে। যদি এখানে কফিটা ঘরেই বানাতে হবে, কারণ কালকে কোনো ক্যাফে খোলা থাকবে কিনা বলতে পারছি না। ওকে, সো লেটস গো। একজন ট্যুর গাইড রয়েছেন, তো তিনি বিস্তারিত বলছিলেন স্থাপত্য, ভাস্কর্য, ইতিহাস সবকিছু। তো এখন দেখতে থাকুন ক্রিসমাস ইভ ইন লন্ডন। পূর্ব অসাধারণ এক্সাইটিং, বহুদিন ধরে বাকি লিস্টে আছে। তো আজকে জাস্ট এনজয় করছি, কিছু ভাড়ার নেই। দেখতে থাকুন, খুব সুন্দর লাগছে। একদিন হবে না বাস স্টোরে যখন আমরা সকালবেলা ঘুরছিলাম বিগ বাস, তখন হ্যারডসের দিকে গিয়েছিলাম। তো আজকেও বাস সব জায়গা দিয়ে ঘোরাচ্ছে, এখন বন্ড স্ট্রিটের সামনে দিয়ে যাচ্ছে। ও চারদিকে আলোকসজ্জা দেখতে মানে কি বলবো, অ্যাকচুয়াল ক্রিসমাস তো এখানেই, সত্যি না? সবাই খুবই এক্সাইটেড, আর সমস্ত কিছু ব্যাপারে তার ব্যাকগ্রাউন্ডের যে নলেজটা আমরা জানতে পারছি ট্যুর গাইডের থেকে, সেটা খুবই ভালো লাগছে তার সাথে। আর রাস্তায় লোকজন পাগলের মতো ভিড়। এমনিতেই যা লোকাল ট্রান্সপোর্ট আছে তা রাত 8টার মধ্যে পুরো ক্লোজ হয়ে যাবে। তো এই বাস ট্যুর শেষ হতে মোটামুটি বেড়ে যাবে 6টা, 6:30 কি 7টা। তারপর কটায় কি পাবো ঠিক বলতে পারছি না। তাড়াতাড়ি আমাদের ঘরে যেতে হবে। এখন চলে এলো অক্সফোর্ড স্ট্রিট। তো অক্সফোর্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট, বন্ড স্ট্রিট, এগুলো মেন যেখানে ক্রিসমাসের লাইটিংটা দেখা যায়।
আর বাসের দোতলা থেকে এটা মেন এনজয় করার মতো, কিন্তু এত ঠান্ডা ভাবছে নিচে বসে করলেই হতো। ক্রিকেটারি সার্কাসের সামনে কেউ ইন্ডিয়ান সং গাইছে, বলিউড সং। But yeah, Oxford Street was built as the way that you see Oxford Street now. It was built in the Regency, also this huge Brighton এগোচ্ছি। Pavilion. I recommend Mr. Brighton's. কিছুক্ষণের জন্য ভিডিও ছেড়ে চুপচাপ চারদিকটা দেখছিলাম। But it's a এখন beautiful contemporary প্রপার পিকেটারি সার্কাসের মাঝে আমরা আছি। পিকেটারি সার্কাসকে যে সার্কাস কেন বলা হয় এই লোকজনকে দেখলে সত্যি বলাই যাবে, হ্যাঁ এটা সার্কাসই বটে। স্ট্রিটের লাইট এক একটা স্ট্রিটে এক ধরনের লাইট কিন্তু ফিক্স, বছর পর বছর সেম। বড় স্ট্রিটে একরকম, অক্সফোর্ড স্ট্রিটে একরকম। এগুলো প্রতিবার যে আমরা ইনস্টাগ্রাম রিলসে দেখি, এগুলো অ্যাকচুয়ালি ইয়ার অ্যান্ড আফটার ইয়ার একই আছে। unusual place. তো আজকে সেটা প্রত্যক্ষদর্শী আমরা। It's not really romantic. I mean, it's beautiful with the Christmas lights, but it's not like such ordinary. বাকি আমাদের আশপাশ হাইড পার্ক সব কিছুর আশপাশ দিয়ে ঘুরে এখন থেমস এয়ারপোর্ট লন্ডনের সামনে দিয়ে আবার যেখান থেকে বাসে উঠেছিলাম সেখানে নামিয়ে দিলাম। ঠান্ডা প্রচণ্ড বেড়ে গেছে, আমাদের দেখে বুঝতেই পারছে না, হাওয়ার অবস্থাখানে আসছি তো কী অবস্থাটা আমাদের হচ্ছে সেটা দেখাই যাচ্ছে। তো কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ট্রেনটা পেয়ে গেলাম। আসুন আজকে মেন, আজকে বড়দিন, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। 25 তারিখ আর পুরো রাস্তা সব খালি, বাস ট্রেন মেট্রো সব বন্ধ, তার লোকজন কিছু নেই, অফিস কাছারি সব তো বন্ধই, শুধু কফির দোকান খোলা আছে কি নিশ্চয়ই খোলা আছে হয়তো, পারিনি আজকে তো পারবোই না বা কালকেও পারবো না। তো কোহিনূর হীরা দেখা হতো না এই মুহূর্তে, দেখি আরেকবার যখন ফিরবো জানুয়ারিতে তখন দেখছি। কিন্তু এই লকডাউনের মতো সব কিছু বন্ধ এরকম হয়? হ্যাঁ, ট্রেন বাস মেট্রো মেন ট্রান্সপোর্টেশন মেন ট্রান্সপোর্ট সব বন্ধ। কারণ এখানকার বেশিরভাগ লোকই, বেশিরভাগ না 99.9% লোকেরই প্রাইভেট ট্রান্সপোর্ট থাকে। কমিউট করে ঠিক আছে, নরদ জাংশন বন্ধ, টিকিট। যে ক্যাফেতে আমরা রেগুলার ব্রেকফাস্ট করি সেই ক্যাফেটা বন্ধ রয়েছে। এখন দেখছি সামনে আর কোনো ক্যাফে যদি খোলা পাই তাহলে কফি খাবো বসে। আর ছোটো ছোটো সুপার মার্কেট টুকটাক খোলা আছে, কারণ আমরা যেখানটা আছি সেখানে মেজরিটি আফ্রিকান কমিউনিটি বা অন্য কোনো কালচারের লোকজন থাকে, তো তাদের কাছে ক্রিসমাসটা অত ইম্পর্টেন্ট না, তাই খোলাই আছে। পর্তুগিজ ক্যাফে পেয়ে গেলাম খোলা, এই দেখুন নিয়ে যাচ্ছে ঘরে পোর্ক অ্যান্ড ওয়াইন। এটা পর্তুগিজদের একটা রিচুয়ালস ক্রিসমাসে। অ্যাকচুয়ালি ক্রিসমাসের দিনটা যেহেতু সবার ছুটি, তো ঘরে সব আত্মীয় স্বজনের সাথে বসে আর পোর্ক ওয়াইন এনজয় করে দিনটা কাটায়। আর লন্ডনের যেহেতু পুরো ন্যাশনাল হলিডে, বাইরে যে সব কিছু বন্ধ, বিশেষত বন্ধ আছে বলে যে এখানকার লোকাল লোকদের কোনো প্রবলেম তেমন কিছু না, কারণ অলরেডি এই আজকের দিনটাই তারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা যায়, সে দেখা হয় না সারা বছরে, তার সাথে দেখা করতে যায়, টুকটাক একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তাই যাই হোক, আমরা এখন কফি খেয়ে এগোচ্ছি, সামনে একটা পার্ক আছে সেদিকেই যাবো। সামনে একটা ছোট চার্চ আছে, একটা আর্ট মিউজিয়ামও আছে। সকালবেলা ক্রিসমাস ট্রি দেখতে অন্যরকম লাগে, রাতে অন্যরকম দেখছিলাম। ওয়েদার আজকেও মেঘলা মেঘলা, তবু বৃষ্টি পড়ছে না, আর বরফ পড়বে ভাবা হয়েছিল কিন্তু বরফ পড়ছে না। অ্যাটলিস্ট বরফ পড়ছে না, বেটার, কারণ সহ্য করা যাবে না যদি পড়ে। দেখেন কোস্তা কফি থেকে একটা কফি নিলাম আর টুকটাক কিছু স্ন্যাক্স, ওই চিপস টিপস নিয়ে নিলাম, নিয়ে পার্কে গিয়ে বসবো। চিপসটা নিয়েছ তো? স্টেক চিপস, প্রন চিপস, এটা হলো স্টেক চিপস, এটা এটা হলো ডোনাট, আর একটা মিষ্টি 2 মিনি পোর্ক পাইস। আমি খেয়ে দেখবো, এক্সপেরিমেন্টাল। রাইস ক্র্যাকার টাইপ নাকি একটা রাইস ক্র্যাকার টাইপ নয়, বাট স্টিল রাইস ওটস তার সাথে ক্যাডবেরি একটা লেয়ার, তো খেতে ভালো। কেমন ভেতরে ফিলিংটা তো ফিলিং শুধু ওপরে বর্ডারে দেওয়া, গাড়ি আছে। ভালো না, ওপরে চকলেট ঠিক আছে, ফ্রেশ হলে ভালো হতো। যদি দোকানে যা রয়েছে বেশিরভাগ জিনিস আজকে আবার এক্সপায়ার, আমরা দেখে নিতে হবে। আমি এটাকে 30 থেকে এক্সপায়ারি থেকে পাইনি। পেট্রোল পাম্পেই ছোটো ছোটো স্টেশনের দোকান আছে, তো সেখান থেকে টুকটাক স্ন্যাক্সের দোকানগুলো খোলা আছে, তো কিছু নিয়েছি। তো এখন পোক পাইটা আমি খাবো। কিছু
পুকুরে ভিডিও করলে যে পোর্কের গোটা পোর্ক গোটা পোর্ক রোস্ট খাগরোস্ট কিন্তু খাগরোস্ট ছিল অর্ডার দিয়ে যাচ্ছে খালি সবাই বাড়ি দিয়ে যাচ্ছে হিট করে নেবে ওটা ভালো তো এগুলো ফ্রোজেন তো খুব ভালো খেতে হবে না আমি জানি সেই জন্য আমি প্রাণ চিপস নিয়েছি প্রাণ চিপস খাবো পার্কে বসে প্রাণ চিপস খাবো হ্যাঁ আবার কি ফেরার পথে আবার দুটো চিপস খেতে ঘরগুলো দেখতে খুব সুন্দর, একই বাউন্ডারি ওয়াল দিয়ে সবকটা ঘর গায়ে গায়ে লাগানো, আর দরজায় যে সুন্দর করে লাগিয়ে দিয়েছে রিচটা, ফুলের বাগান, ক্রিসমাস ট্রি, তার লাইটিংস, ভালো লাগছে। অ্যাকচুয়ালি যেখানটা থাকি সেখানে চারদিকটা এক্সপ্লোর করার মজাই একটা অন্যরকম, কারণ অলরেডি যেগুলো অ্যাট্রাক্টিভ প্লেস সেখানে তো সবাই যাবে। তো আমরা এখন এই সামনে পার্কটায় পৌঁছে গেছি, পার্কে একটা ছোট লেক আছে, ওদিক দিয়ে মনে হয় সেদিকেই যাচ্ছি। কিন্তু আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য পুরো মাঠে বেশ ভালো কাদা হয়েছে। ঠিক আছে, কাদা পেরিয়ে এখন এগোচ্ছে, আর পুরো মাঠের সিগনালগুলো রয়েছে এদিক ওদিক উঠছে। কফি চাই। এই ছোটো পার্কে ছোট্ট একটা ক্যাফেও আছে, সেখানে তোকে কফি খাচ্ছে, কেউ দৌড়চ্ছে, কেউ বসে আছে, গল্প করছে, বই পড়ছে। আর জলে হাঁস রয়েছে, কত অন্যরকমের পাখি রয়েছে, মানে খুব পিসফুল এই টাইমটা। আর সবার জন্য ছুটির দিনটা এখানে সবাই কাটাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে এই লেকে ফিশিং করার ব্যবস্থা আছে, টিকিট কেটে ফিশিং করা যায়, বাট আপনার সেই মাছ ধরে মাছটা বাইরে নিয়ে যেতে পারবেন না। এরকম হাঁসগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে, কি সুন্দর। হেঁটে হেঁটে পার্কের পুরোটা যাচ্ছে, এগিয়ে গিয়ে আকাশ আরও মেঘ করছে, বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামার আগে আমাদের আবার ঘরের দিকে যেতে হবে। পায়রাগুলো কি বড় বড়, আমরা আলোচনা করছি আমাদের ওখানে হয়তো কেটে খেয়ে নিতে, এত বড় হলো। এই যে ফিশিং চার্জেস দেওয়া আছে বোর্ডে। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, একবার জোরে পড়ছে, আবার হালকা হচ্ছে। বৃষ্টি নেমে যখন ঘরের দিকেই যাই, ওখানে ওয়াইন, খাওয়ার দাওয়ার সবই আছে, তো ঘরে গিয়ে রান্না বান্না শুরু করা যায়। দোলা নেমে গেছে রান্না। আগের দিন বিফে মিট বলগুলো নিয়ে আসা হয়েছিল, তো ওটাই কারি পেস্ট সহযোগে ভালোভাবে বানানো হবে। আজকে হলো 25 তারিখ, 25, 26, 27 তারিখ আমাদের এখান থেকে চেক আউট টু ম্যানচেস্টার। বাট ব্যাপার হলো আমরা ঠিক করছি যে ম্যানচেস্টার যাবো না, আমরা আর কদিন লন্ডনে যেগুলো বাকি আছে, লন্ডন পাসের জন্য তারা হয়তো ঘুরতে পারলাম না, ওগুলো ঘুরে নেবো। তাই আপাতত ম্যানচেস্টারের প্ল্যান স্থগিত করে যেখানে আছি সেখানেই আর কদিন এক্সটেন্ড করলাম। তা এখন এই আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, আর লং গ্রেন রাইস, বাসমতি এগুলো তো আগের দিন নেওয়াই হয়েছিল, যা খাবার দাবার আছে কদিন ভালোই চলবে। আমরা যখনই অ্যাকচুয়ালি সব বলা হয় যে সব কিছু বন্ধ হয়ে যাবে, তখন জানি একটু বেশি করে নিয়ে যাবো, তাতে আমাদের সুবিধেই হবে। একটা সর্ষের তেলের বোতলও নিয়ে নিয়েছি সাথে, রান্নাবান্নার জন্য কাজে লাগবে। বিফ মিট বলগুলোকে ভালোভাবে তাওয়াতে সেদ্ধ করে নেওয়া হলো, ওটা দিয়ে কারি পেস্ট দিয়ে বানানো হবে, পেঁয়াজ আলু সবই আছে, তো রান্নার একই প্রসেস। এছাড়া প্রন নিয়ে আসা হয়েছে, কোল্ড স্টোরেজের ওই প্রন, যেটা অলরেডি প্রায় কুকড, একটু গরম করলেই হবে, তো সেটাকে মাশরুম দিয়ে ভালোভাবে বানানো হবে। তো ক্রিসমাসে দুটো পদ আছে আমাদের আজকে, মাশরুম প্রন, এদিকে বিফ মিট বল, সাথে আলু, এই যে দেওয়া হচ্ছে এটা টমেটো পেস্ট, এটাই রান্নার মেন। এখানে একটু ফ্লেভার পাওয়া যাবে, যাই খাই না কেন নুন ঝাল অতটাও হয় না, বাট স্টিল একটা ইন্ডিয়ান কালার তো দেখা যাচ্ছে, সেটাও খাওয়া অন্য মাত্রা পাওয়া যায়, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল সব কিছু রান্নার পর। তো এখন এই কারি পেস্টের মধ্যে ভালোভাবে কষিয়ে ওর মধ্যে বিপলগুলো দিয়ে দেওয়া হবে। তার আগে এই ইয়োগার্ট আনা হয়েছে, ইয়োগার্টটা পেস্টে দিয়ে দেওয়া হচ্ছে, টকসে ঝাল ভালোই দেয়। নুন বাদে সব ফ্লেভার দিয়ে দেওয়া হবে, খানিকক্ষণ কষুক ভালো করে।
তারপরে তো আমরা এই লন্ডনের পুরো ট্রাভেল, লন্ডন যাবো, স্কটল্যান্ড যাবো, স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ডে যাবো। তো রান্না করার সবচেয়ে বেশি সুযোগ আই থিঙ্ক এখানেই পাচ্ছি, বাকি জায়গায় তো হবে না, কারণ মেজরিটি হলো হোটেল, আর হোটেলগুলো নন স্মোকিং রুম। তো একদম বেরিয়ে যাবে কিছু রান্না করতে, যদি আমার কাছে কেটেলের সাথেই আছে। আর এই মাশরুম প্রনের প্রস্তুতি চলছে। আর এই আমাদের হোয়াইট ওয়াইনটা রান্না করতে করতে খাবো। তো খোলা হচ্ছে, ভাবছি তো যে প্রনটা রান্না হচ্ছে তাতে একটু ওয়াইন দিয়ে দেওয়া হবে। তো এরা একটু অন্যরকম ফ্লেভারে রান্না করা হচ্ছে, তো ওয়াইন দিলে টেস্টটা বিগড়ে যাবে। ইটালিয়ান মাশরুম প্রন তো নয়, ইন্ডিয়ান কারি দিয়ে যদি বানানো যায় চাইলে। রান্নার জন্য গরম জল ইউজ করা এখানে মেন ব্যাপার, গরম জল ইউজ করতেই হবে, অন্যদের রান্নাতে আরও অনেক সময় লেগে যাবে। এটা ইন্ডাকশন গ্যাস, সুবিধা হচ্ছিল গরম জলে অ্যাক্সেস থাকার কারণে। এটা অলমোস্ট ক্রিমের মতনই তো এই রাখো, কেটে গেছো না? টেস্ট করো। টেস্ট করে দেখলাম মিটবলগুলো ভালোই রস ঢুকেছে, খেতে খুব ভালো লাগছিল। গরম ভাতে তো হেভি লাগবে। ভাতটাও গরম করে দিলাম তার সাথে। এখন দাদা মাশরুমটা কাটছে, ভাতটাকে আমি তখন ওই সাইডে গ্যাসে বাকি বানানো গরম করতে দিলাম। মেন যে দুটো পদ রান্না করা আছে তাতে মাশরুমটাই বেশি ঝাল অ্যান্ড টেস্ট ছিল। যাওয়াটা না এই বিফ কোফতা কারিটা 90% কুক, 10% 90% কুক। ঘর থেকে আনা মশলা সাথে একটু নুন দিয়ে একটু প্রনটাকে ম্যারিনেট করে নেওয়া হলো, তাতে টেস্টটা বেটার হবে আরও। নিজে রান্না করে হোটেলে খেতে পারলে জাস্ট ঘরের খাওয়ার আস্বাদটা বজায় থাকে। যদি আমরা এবারে যতদিন লন্ডনে থাকলাম, খাওয়া দাওয়া বেশ ডায়েটটা প্রপার কন্ট্রোলে ছিল, প্রপার ডাইজেশন সব কিছু ঠিকঠাক ছিল। প্রনটা ভেজে তুলে রাখা হলো, এবার মাশরুম পেঁয়াজ ওগুলো প্রিপেয়ার করে প্রনটা মিশিয়ে জাস্ট রেডি করা আর কি। হ্যাঁ ভালো লাগবে, প্রন যেহেতু বানাচ্ছ। ইন্ডিয়ান মশলা দিলে তো সব কাজ করবে না? না, কারণ অরিগানো দিচ্ছ? একটু বসে দাও। ভাতটা লাস্ট ব্যাস। ওটা লাস্টে রান্না করা হয়েছে, তার প্রথমে বিফটা তো ওটা ঠান্ডা অলরেডি জমে জমে এসেছে, তো ওটাকে আরেকবার গরম করতে বসিয়ে দেওয়া হলো। তো এখন তরকারিগুলো বাটিয়ে নিয়ে নেওয়া হলো আর খাবার বেড়ে নেওয়া হচ্ছে। খেতে বসে খুব খিদেও পেয়েছে। ঘরে রান্না বান্না করে খাওয়ার মজাই আলাদা, সব কিছু ছুটি থাক কি এসে যায় সাথে। আর ওয়াইন যখন আছে আর প্রবলেম কি, বাইরে অলরেডি দেখে মনে হচ্ছে বরফ পড়তে পারে যে কোনো মুহূর্তে। ফোরকাস্টিং আছেও বরফ পড়বে। এখন খেতে বসেছি ক্রিসমাস লাঞ্চ কাম ডিনার। ক্রিসমাস লাঞ্চ কাম ডিনার কেন? হয়ে যাবো। আমি জানি দেখে আমার সন্ধ্যাবেলা বরফ পড়বে। অলমোস্ট মনে হচ্ছে না, জানলা দিয়ে অলমোস্ট কাটছে। তুই এখন ওই গাছটা চেক করা একবার, দেখো সব মনে হচ্ছে। বিফ কোফতা কারি, কোফতা কারি, প্রাণ মশলা। সাথে আছে ওয়াইন, হোয়াইট ওয়াইন ওয়াইন আছে। দিয়ে রাখো। কোফতা দিয়ে খাও। আমি কি মাখামাখি করবো? শুধু ভাত শুধু তরকারি এরকম খায়, মাখে না ভাত।
কোফতাটা কেমন হয়েছে সেদ্ধ? সব হয়ে যাচ্ছেন আমি এখন খেয়ে বললাম না ভালো লাগে অস্টার হয়ে ভালো খেতে বেশি আছেন মাংসের মেটে এবং বাকি কয়েকটা জিনিস মিক্স টাইপের খেতে বিফ মিট বল এটা বিফ কোফতা কারি পন্ডেটা হালকা ঝাল আছে লাস্টে এখন ওয়াইন খাই সাথে এখন ক্রিসমাসের দিন সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি বাইরে জানি সব কিছু বন্ধ আছে বাট কাছাকাছি একটা পাব খোলা থাকলে ভালোই হয় তো দেখতে পারবো অন্যরকম মানুষজন সারাক্ষণ ঘরে বসে বসে র্যাদি লাগছে বেরোতে ইচ্ছা করছিল না কিছু না পেতে এমনি একটু হেঁটে আসি দুজনে বাট পার্টি ওয়ার পরে নিয়েছি দুজনে পার্টি ওয়ার দোকানে সকালবেলা বন্ধ ছিল মানে এখন আমার কিছু দোকানে এই সন্ধ্যের দিকে খোলা রয়েছে বাট পাব বা কিছু খোলা নেই। ঠিক আছে, আমরা ঘরের দিকে ফেরত গেলাম। কালকে দেন আবার কালকে দেখা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগবে নিশ্চয়ই জানাবেন।